ওয়েলকাম টু সাইকোলজি স্ফিয়ার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনের সামনে দেখাচ্ছি। সেটা হচ্ছে সিলেবাস, অর্থাৎ ডব্লিউবিসিএস অপশনালে পেপার 1 এ কি কি সিলেবাস রয়েছে সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো তোমাদের এখানে সিলেবাসের কোনো রেস্ট্রিকটিভ ভিডিও বা যেটা তোমরা দেখতে পাবে তোমাদের সামনে রয়েছে, এবং সিলেবাস নিয়ে এক্সপ্যানশন কিন্তু কিছু এই চ্যানেলে করা নেই। তো যাতে তোমাদের সিলেবাস সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আসে সেই জন্য এই ভিডিওটা করা। তো প্রথমেই দেখো কি রয়েছে, বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, অর্থাৎ চ্যাপ্টার 1 আমরা দেখতে পাচ্ছি বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার। এবং এখানে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের একটা পার্ট রয়েছে, অর্থাৎ সাইকোলজিটা এলো কোথা থেকে এবং সাইকোলজির স্কোপ এবং সাইকোলজির মেথডস, এইগুলো কিন্তু আমাদের পড়তে হচ্ছে একদম পেপার 1 এ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কগনিটিভ প্রসেস। কগনিটিভ প্রসেসের মধ্যে আমাদের সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, কারণ সেখানে ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটো কিভাবে আমাদের সেন্সারি অর্গানের সাথে যুক্ত এবং আমরা কিভাবে অ্যাফারেন্ট আর ইফারেন্ট নার্ভের মাধ্যমে ক্রিয়া প্রক্রিয়া করি সেইগুলো কিন্তু বোঝানো হয় এই কগনিটিভ প্রসেসের মধ্য দিয়ে। তো এখানে তিনটে ইম্পর্টেন্ট কগনিটিভ প্রসেস আছে, কি কি? একটা হচ্ছে সেন্সেশন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাটেনশন, আর 3 নম্বরটা হচ্ছে পারসেপশন। সেন্সেশনের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েবার অ্যান্ড ফেকনার ল, এটা কিন্তু প্রত্যেক বছরই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসছে। নেক্সট হচ্ছে অ্যাটেনশন, অর্থাৎ যে আমরা মনোযোগ কোনো কিছুর উপর দিই, আমাদের যে কোনো কিছুর উপর একটা কনসেন্ট্রেশন থাকে, সেটা কিভাবে হয় কি না, কিভাবে আমরা মনোযোগ দিতে পারি এবং মনোযোগটা তার নির্ধারকগুলো কি কি, অর্থাৎ ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো কিভাবে ভাগ করা যায় সেটা এখানে রয়েছে। নেক্সট হচ্ছে পারসেপশন, অর্থাৎ আমরা যে কোনো কিছুকে যখন পারসিভ করি তখন এক একটা পারসেপশন এক একটা ধরন রয়েছে, যেমন মুভমেন্ট পারসেপশন, স্পেস পারসেপশন, ডেপথ পারসেপশন, ডিস্টেন্স পারসেপশন। তো এরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন জিনিসকে পারসিভ করতে পারি। নেক্সট হচ্ছে লার্নিং। লার্নিং হচ্ছে আমাদের 3 নম্বর চ্যাপ্টার। লার্নিং আমাদের সব ক্ষেত্রেই প্রয়োজন, আমরা যখন পড়াশোনা করি সেখান থেকে নিয়ে শুরু করে আমাদের সেই প্রত্যেক দিনের শেখা, প্রত্যেক দিনের ডেলি লাইফের মধ্যে যে কোনো কিছুকে শেখা, সবকিছুই কিন্তু আমাদের লার্নিং এর মধ্যেই ইনক্লুডেড। এবার এই লার্নিং এর মধ্যে যেটা প্রথম পড়তে হবে সেটা হচ্ছে কন্ডিশনস অফ লার্নিং, অর্থাৎ যেখানে লার্নিং এর সূত্র বা শর্ত কি কি রয়েছে সেগুলো। এবং এইটা কিন্তু একটা খুব কমন চ্যাপ্টার, যেটা বিএড পড়ছো বা যারা বিএড করে এই মানে অপশনাল হিসেবে সাইকোলজিকে চুজ করছো তাদের জন্য। তো সেই জন্য লার্নিং, এবং তার সাথে রয়েছে থিওরিজ অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং, থিওরিজ অফ অপারেন্ট কন্ডিশনিং, ট্রায়াল অ্যান্ড এরর থিওরিজ, ইনসাইট লার্নিং। আর আরেকটা যেটা লাস্ট রয়েছে সেটা হচ্ছে প্রোগ্রাম লার্নিং। প্রোগ্রাম লার্নিং মানে যে কোনো কিছুতে লার্ন করতে হলে, সেটা কারিকুলাম হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেই যে কোনো কিছুকে লার্ন করতে হলে কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যম দিয়ে বা কিভাবে প্রোগ্রামিং করে আমাদের যে কোনো কিছুকে লার্ন করতে হয়, বা একটা যে কোনো কিছু প্রোগ্রামের সিলেবাস কি হতে পারে, তার কারিকুলাম কি হতে পারে, তার কারিকুলাম অ্যাক্টিভিটি কি হতে পারে, সেই জিনিসগুলো যেগুলোকে ইন্ডিকেশন দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম লার্নিং। নেক্সট হচ্ছে মেমরি। মেমরি হচ্ছে আমাদের খুব খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং এটা কিন্তু খুব স্কোরিং একটা চ্যাপ্টার। এবং এখানে কি কি রয়েছে, এখানে মেমোরাইজেশন প্রসেস, সেখানে তিনটে প্রসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এনকোডিং, স্টোরেজ অ্যান্ড রিট্রিভাল। নেক্সট হচ্ছে টাইপস অফ মেমোরি, যেখানে এইচটিএম এলডিএম অর্থাৎ শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি আসছে। তার সাথে আরো তিনটে ভাগ আসছে, একটা হচ্ছে আইকনিক মেমোরি, ইকোয়িক মেমোরি অ্যান্ড প্রসিডিউরাল মেমোরি। নেক্সট হচ্ছে ফরগেটিং কার্ভ, অর্থাৎ আমরা যে ভুলে যাচ্ছি, যদি মেমোরি আমাদের টেল হয় তাহলে ফরগেটিং হচ্ছে আমাদের হেড, মানে একটা পয়সার এপাশ আর ওপাশ হচ্ছে মেমোরি অ্যান্ড ফরগেটিং। কারণ আমরা যদি কোনো কিছু ভুলে না যাই তাহলে কিন্তু কোনো কিছুকে স্টোর করতে পারবো না। এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়, আমাদের ফোন মেমোরি ফুল হয়ে যায়, আমাদের ল্যাপটপ মেমোরি ফুল হয়ে যায়, আমাদের ডেস্কটপ মেমোরি ফুল হয়ে যায়। কারণ কি, একটা নির্দিষ্ট ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটিটা যখন ফুল হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা পুরোনো জিনিসটাকে ভুলতে থাকছি, পুরোনো জিনিসকে ভুলে যাই, এবং তখন নতুন কিছু অ্যাড হয়, এবং সেটাই হচ্ছে ফরগেটিং কার্ভের মাধ্যমে দেখানো। এই ফরগেটিং কার্ভটা আমাদের আবিষ্কার করেছে হচ্ছে এবিংহাস, ঠিক আছে, উনি আবিষ্কার করেছেন
নেক্সট হচ্ছে থিওরিজ অফ ফরগেটিং, অর্থাৎ ফরগেটিংটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার কিছু থিওরি দিয়েছে মনোবিদ বিশেষজ্ঞরা, তাদের কিন্তু এই থিওরিগুলো পড়তে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হচ্ছে মোটিভেশন অ্যান্ড ইমোশন। মোটিভেশন থেকে আমাদের দুটো থিওরি পড়তে হয়, একটা থিওরি ভীষণ রিনাউন্ড থিওরি এবং খুব ইম্পর্টেন্ট থিওরি, একটা হচ্ছে মাসলারের হায়ারার্কিক্যাল থিওরি এবং খুব ইন্টারেস্টিং। হায়ারার্কিক্যাল থিওরি যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ধাপে থাকে, একটা কিছু পূরণ করতে করতে আমরা প্রত্যেকটা সময় যাই, প্রথমে আমাদের খাবারের চাহিদা, তারপরে বাসস্থানের চাহিদা, তারপর ভালোবাসার, এইভাবে কিন্তু জিনিসগুলো পূরণ করতে করতে আমরা যাই। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী আহ এক একটা করে ধাপে আমরা উঠতে থাকি। তো এটা বলেছে হচ্ছে মাসলো, যেটা হচ্ছে ওনার হায়ারার্কিক্যাল মডেলের মাধ্যম দিয়ে। নেক্সট হচ্ছে ইমোশন, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইমোশন জড়িয়ে থাকে। আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আমরা যা কিছু করি না কেন, সেখানে কিন্তু আমাদের মেন্টাল স্টেট কাজ করে এবং মেন্টাল স্টেট আমাদের কিন্তু ইমোশন দিতে হেল্প করে। তো মেন্টাল ইমোশন আমাদের অনেক ধরনের হয়, যেমন হচ্ছে হাসি, কান্না, রাগ, বিরক্তি, তো সব ধরনের ইমোশন, এবং সেটা নিয়ে আমাদের তিনটে থিওরি পড়তে হবে। খুব পুরনো থিওরি, যেটা হচ্ছে জেমস ল্যাং এর থিওরি। নেক্সট দুটো যেটা হচ্ছে একটু নতুন, একটা হচ্ছে ক্যানন বার্ডের থিওরি আর একটা হচ্ছে স্ক্যাচার সিঙ্গারের থিওরি। তো এই দুটো থিওরি মোটের উপরে পড়লে পরে, এবং আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। সেখান থেকে তোমরা যদি এই জিনিসটাকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা দেখবে যে অনেকটা বেশি তোমাদের সুবিধা হচ্ছে। কারণ কি, এমন সুন্দর করে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি বা বোঝানো আছে, তোমাদের কিন্তু পড়লেই জিনিসটা বুঝতে পেরে যাবে, সেখানে বিশেষ কঠিন কিন্তু কিছু মনে হবে না। নেক্সট হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন্টেলিজেন্স এবং আইকিউ। ইন্টেলিজেন্সের সাথেই আমাদের ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আইকিউ। ইন্টেলিজেন্স বললেই আমাদের আইকিউর কথা মাথায় আসে। আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট, এবং এখানে টোটাল 4টে থিওরি আছে। টু ফ্যাক্টর থিওরি, গিলফোর্ডের এসওয়াই মডেল, গার্ডনারের মাল্টিপল থিওরি অ্যান্ড থার্স্টনের 7 প্রাইমারি মেন্টাল ফ্যাক্টর। তো এই কটা থিওরি কিন্তু আমাদের পড়তেই হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থিওরি। এবং মেজারমেন্ট, অর্থাৎ আমরা আইকিউ কে জানবো কি করে, মেজার করব কি করে, তার অনেকগুলো স্কেল আছে। এখানে আমাদের মেনশন করা আছে, অর্থাৎ পিএসসি থেকে মেনশন করে দিয়েছে যে আমরা কোন স্কেলটা পড়বো, সেটা শুধুমাত্র স্ট্যানফোর্ড বিনেট ওই স্কেলটাই কিন্তু আমরা এখানে পড়বো। নেক্সট হচ্ছে টাইপস অফ ইন্টেলিজেন্সের মধ্যে অনেকগুলো টাইপসের কথা বলেছে, একটা হচ্ছে সোশ্যাল, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে কংক্রিট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই, যেটা এখন খুব পরিচিত আমাদের সবার জন্যই। এছাড়াও আরেকটা ইন্টেলিজেন্স কোশেন্ট রয়েছে, যেটা হচ্ছে ইকিউ, এসকিউ, অর্থাৎ সোশ্যাল কোশেন্ট, ইমোশনাল কোশেন্ট, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের এআই এর মতো জনপ্রিয় হবে। ওকে, নেক্সট হচ্ছে গিফটেড অ্যান্ড মেন্টালি রিটার্ডেড চিলড্রেন, অর্থাৎ যাদের আইকিউ খুব বেশি তাদেরকে গিফটেড বলছে, আর যাদের আইকিউ খুব কম তাদেরকে মেন্টাল রিটার্ডেড বলছে। এদের দুজনের বৈশিষ্ট্য, অর্থাৎ যারা গিফটেড হয় তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকছে, এবং যারা মেন্টালি রিটার্ডেড হয় তাদের কি কি ক্যারেক্টারিস্টিক, তাদের কি কি এডুকেশন, ট্রেনিং, এই সবগুলো নিয়ে কিন্তু হচ্ছে ইন্টেলিজেন্সের চ্যাপ্টারটা। নেক্সট হচ্ছে থিঙ্কিং। থিঙ্কিং এর মধ্যে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা থিওরি আছে, এবং যেটা তোমরা অনেকে বিএড করার সময়, ডিএলএড করার সময় পড়ে থাকো, সেটা হচ্ছে পিয়াজেটস এর থিওরি। পিয়াজেটস এর কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে উনি একটা থিওরি দিয়েছেন, এবং সেটার উপর কিন্তু এই থিঙ্কিং এর একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সেটা হচ্ছে পিয়াজেটস এর এই থিওরিটা। নেক্সট হচ্ছে আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং মানে যেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং এর সাথে ইন্টেলিজেন্সের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ যাদের মানে আইকিউ একটু বেশি অ্যাভারেজের থেকে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে বেশি বা আছে বলে ধরে নেওয়া হয়। তো সেখান থেকে আসছে ক্রিয়েটিভ থিঙ্কিং, এবং থিঙ্কিং এর কিছু নেচার, কিছু স্টেজেস, এইগুলোই এইখানে পড়া মানে পড়বে আর কি তোমরা। নেক্সট হচ্ছে অ্যাটিটিউড, ভ্যালুজ অ্যান্ড ইন্টারেস্ট। এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অ্যাটিটিউডস এর মধ্যে মেজারমেন্ট অফ অ্যাটিটিউডস, ভ্যালুজ কি, অর্থাৎ আমাদের মোরাল ভ্যালুজ, সোশ্যাল ভ্যালুজ, এগুলো আমাদের কিভাবে তৈরি হয়, কিভাবে আমরা ভ্যালু সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা প্রেজুডাইজকে রিডিউস করতে পারবো, আমরা স্টিরিওটাইপকে রিডিউস করতে পারবো, এই জিনিসগুলো কিন্তু এখানে পড়া হবে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাটিটিউডকে কিভাবে ফর্ম করাবো, কিভাবে অ্যাটিটিউড চেঞ্জ করব, এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে আমাদের স্টিরিওটাইপ, প্রেজুডিস এন্ড ডিসক্রিমিনেশন। এখান থেকে জাস্ট শর্ট নোট আসে, তো শর্ট নোটের মতো করেই আমরা এই জিনিসগুলোকে কিন্তু পড়বো। নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট থেকে একটাই প্রশ্ন আসে, মেজারমেন্ট অফ ইন্টারেস্ট। ইন্টারেস্টের 4টে মেজারমেন্ট আছে, অর্থাৎ 4টে স্কেল আছে, এবং ইন্টারেস্টের এই স্কেলগুলো বেশ পড়তে ভালো লাগবে, খুব একটা কঠিন না।
যেমন সোশ্যাল ইন্টারেস্ট, আর্টিস্টিক ইন্টারেস্ট, রিয়েলিস্টিক ইন্টারেস্ট, এন্টারপ্রেনারশিপ ইন্টারেস্ট। তো এইরকম যার যেদিকে যেরকম পার্সোনালিটি সেই অনুযায়ী ইন্টারেস্ট চুজ করলে পরে আমাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হয়। তো সেইগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ বিহেভিয়ার। তো ডেভেলপমেন্টের মধ্যে আমাদের বার্থ থেকে অ্যাডোলেসেন্স এইটুকুনি পড়তে হবে, অর্থাৎ 0 to 18 ইয়ার্স এত পর্যন্ত পড়তে হবে। এবং সেটার মধ্যে চারটে ডেভেলপমেন্টের কথা বলেছে। একটা হচ্ছে ফিজিক্যাল, ইমোশনাল, মোরাল অ্যান্ড সোশ্যাল। তার মধ্যে মোরাল ডেভেলপমেন্টে কোহলবার্গের একটা থিওরি আছে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। সেটা কিন্তু আমাদের পড়তেই হবে, কোহলবার্গের থিওরি, যেটাকে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট বলা হয়। আর তাছাড়া বাকি যেগুলো রয়েছে সেই জিনিসগুলো, অর্থাৎ যেমন ফিজিক্যাল, মোরাল এবং সোশ্যাল, সেগুলো কিন্তু জাস্ট গল্পের ছলে ওই আমাদের ইনফ্যান্সিতে কি চেঞ্জেস আসছে সোশ্যালি, তারপরে সে যখন একটু বড় হয়ে চাইল্ডহুডে আসছে তখন তার মধ্যে কি চেঞ্জ আসছে, তারপরে আর একটু বড় হয়ে যখন অ্যাডাল্টহুডে আসছে তখন তার মধ্যে কি চেঞ্জ আসছে, এইগুলো কিন্তু আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট। একইভাবে আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের মাথা বড় হচ্ছে, পা হাত মানে হাঁটতে পারছে, তার মানে প্রথমে উল্টোতে পারে, তারপরে হামাগুড়ি দিতে পারে, তারপরে হাঁটতে পারে। এই জিনিসগুলো কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্ট। মানে এগুলো হচ্ছে জাস্ট গল্পের মতো করে মুখস্থ করে নিলেই কিন্তু আমরা পরীক্ষার সময় লিখতে পারবো। ঠিক আছে? এবং মোরাল ডেভেলপমেন্ট তো বললামই, যে আমাদের কোহলবার্গের একটা থিওরি। তো ডেভেলপমেন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে এবং সেখানে অপশনও কম থাকে, অর্থাৎ গ্রুপ বি তে থাকে ডেভেলপমেন্টের চ্যাপ্টারটা। তো সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং মানে ছেড়ে গেলে চলবে না এই চ্যাপ্টারটা। ঠিক আছে? তো টোটাল সবাই তোমরা জানো এই যে সাইকোলজির সিলেবাস কিন্তু ছোট। তো আজকে এই ভিডিওতে পেপার ওয়ানটা ডিসকাস করলাম, পেপার টুটা ডিসকাস করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে একটা মন্ত্রণী আসতে পারে। তো সেই জন্য শুধুমাত্র পেপার ওয়ানটা ডিসকাস করলাম, পেপার টুটা নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেবো। আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে সিলেবাস নিয়ে, বই নিয়ে, তাহলে অবভিয়াসলি কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। আর ডেফিনেটলি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা সাইকোলজিকে অপশনাল হিসেবে নেবে বলে ভাবছো বা নিয়েছো তাদের জন্য যেন হেল্প হয়। ঠিক আছে? আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। চলো, থ্যাংক ইউ, বাই বাই, ভালো থেকো।